একটু চারপাশের দিকে তাকালেই দেখবেন এক অদ্ভুত রকমের সামাজিক দ্বিচারিতা বা দ্বিমুখী আচরণ কিভাবে আমাদের দুর্বল করে দিচ্ছে। আজ আমরা ঠিক সেই আয়নাটার সামনেই দাঁড়াব আর খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা বিশ্লেষণ করব। তো চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। আচ্ছা, একটু চিন্তা করে দেখুন তো, যখন আমাদের নিজেদের লোক, মানে ধরুন আমাদের দলের মানুষ, পরিবার বা খুব পরিচিত কেউ কোনো অন্যায় করে, তখন আমাদের রিয়াকশন কি হয়? আমরা একদম চুপ, যেন কিছুই হয়নি, তাই না? কিন্তু ঠিক একই অন্যায় যখন অন্য কেউ বা বিরোধী পক্ষের কেউ করে বসে, তখন কিন্তু আমাদের প্রতিবাদের ভাষা হয় মারাত্মক তীব্র। এই যে আমাদের একটা সম্মিলিত ভণ্ডামি যা আমরা রোজ দেখছি, সত্যি বলতে এটা আমাদের সামাজিক কাঠামো আর পারস্পরিক আস্থাকে একেবারে ভেঙে চুরমার করে দিচ্ছে। এখন প্রশ্ন হল, এই ভয়ঙ্কর দ্বিচারিতা আর ভুল মানসিকতা থেকে বের হওয়ার উপায়টা আসলে কি? দারুণ ব্যাপার হল, এর একটা নিখুঁত এবং ঐশী সমাধান কিন্তু রয়েছে। পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা আমাদের জন্য একেবারে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। আজ আমরা ঠিক সেটাই, মানে সূরা আন নিসার ১৩৫ নম্বর আয়াতটির গভীরে প্রবেশ করব, কারণ এই আয়াতটি আমাদের এই সামাজিক ভণ্ডামি থেকে মুক্তির আসল পথটা দেখায়। يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا। এই অসাধারণ আয়াতটির অর্থটা শুনলে আপনি অবাক হবেন। বলা হচ্ছে, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষ্য দাও, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে যায় অথবা পিতামাতা ও আত্মীয়স্বজনের বিরুদ্ধে যায়। সে ধনী হোক বা দরিদ্র, আল্লাহ উভয়েরই অধিক নিকটবর্তী। সুতরাং তোমরা প্রবৃত্তির অনুসরণ করে ন্যায় বিচার থেকে বিচ্যুত হইও না। আর যদি তোমরা সত্য গোপন করো বা এড়িয়ে যাও, তবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে সবিশেষ অবগত। একবার শুধু ভেবে দেখুন, এই ঐশী নির্দেশটি ঠিক কতটা ব্যাপক আর কতটা আপসীন। এখানে যে বিষয়টা সত্যি খুব ইন্টারেস্টিং তা হলো, এই আয়াতে কিন্তু কোনো ধরনের ছাড় না দিয়েই ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। মানে প্রকৃত সততা শুরু হয় একদম নিজের ভেতর থেকে। নিজের ভুল স্বীকার করাটা যে কতটা কঠিন তা তো আমরা সবাই জানি, তাই না? কিন্তু এটাই হলো আসল সততা। নিজের স্বার্থ, নিজের বাবা মা বা আত্মীয় স্বজনের জন্য কোনোভাবেই ন্যায় বিচার থেকে সরে আসা যাবে না। পরিবার, আত্মীয় বা নিজের দল কেউ অন্যায় করলে তাকে কিছুতেই সমর্থন করা যাবে না। সোজা কথা, ন্যায়ের সামনে কোনো সম্পর্কই বড় নয়। আয়াতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষ্য দেওয়া। এর মানেটা আসলে কি? এর মানে হলো, ন্যায় বিচার করাটা শুধু যে একটা ভালো কাজ তা কিন্তু নয়, বরং এটা আমাদের ঈমানের একটা অবিচ্ছেদ্য অংশ। মানুষের ভয় বা সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে সত্য লুকানো যাবে না। যেখানেই অন্যায়, ঠিক সেখানেই একদম পাহাড়ের মতো দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। আমাদের সত্য বলতে হবে পুরোপুরি নিঃস্বার্থভাবে, শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এবার আয়াতে বলা হয়েছে, সে ধনী হোক বা দরিদ্র, আল্লাহ উভয়েরই অধিক নিকটবর্তী। বিষয়টা একটু খেয়াল করুন। আমাদের সমাজে প্রায় কি দেখা যায়, ক্ষমতাশালীদের জন্য এক নিয়ম আর দুর্বলদের জন্য আরেক নিয়ম, তাই না? কিন্তু এই নির্দেশনা আমাদের পরিষ্কারভাবে বলে দিচ্ছে, ধনী গরিব বা শক্তিশালী দুর্বলের মধ্যে বিন্দুমাত্র বৈষম্য করা চলবে না। আমাদের ন্যায় বিচার হতে হবে পুরোপুরি নিরপেক্ষ, অর্থাৎ বিচারের পাল্লায় সবাই সমান। এখানে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগই নেই। আর ঠিক এই কারণেই আমাদের প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে থাকতে বলা হয়েছে। আচ্ছা, এই প্রবৃত্তির অনুসরণ মানে কি? এর মানে হল নিজের মন গড়া ইচ্ছা, ব্যক্তিগত আবেগ, রাগ বা দলীয় অন্ধত্বকে সত্যের পথে বাধা হতে দেওয়া। আমরা তো মানুষ, তাই আবেগ বা দলীয় আনুগত্য অনেক সময় আমাদের সঠিক পথ থেকে সরিয়ে নেয়। কিন্তু আবেগের বশবর্তী হয়ে তো আর ন্যায় বিচার হয় না, তাই না? সত্যের মানদণ্ড আসলে ব্যক্তিগত পছন্দ অপছন্দের অনেক ঊর্ধ্বে। জানেন তো, আমরা প্রায় খুব মারাত্মক একটা ভুল করে ফেলি, আর তা হল অন্যায়ের সামনে চুপ থাকা। আয়াতে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে, আর যদি তোমরা সত্য গোপন করো বা এড়িয়ে যাও। তার মানে দাঁড়াচ্ছে, অন্যায় দেখে চুপ থাকাও আসলে এক ধরনের অন্যায়কে সাপোর্ট করা। সত্য জানার পরও সেটা প্রকাশ না করা বা পাশ কাটিয়ে এড়িয়ে যাওয়া, এটা আক্ষরিক অর্থে একটা ভয়াবহ ভুল। এই যে আমাদের নীরবতা, এটা কিন্তু সমাজকে তিলে তিলে ধ্বংসের দিকেই নিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হল, চূড়ান্ত জবাবদিহিতা কিন্তু আমরা কেউ এড়াতে পারব না। আয়াতের শেষে একেবারে সোজা সাপটা বলে দেওয়া হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে সবিশেষ অবগত। আমরা হয়তো চুপ থেকে বা পক্ষপাতিত্ব করে সমাজের মানুষের চোখে ধুলো দিতে পারি, সবাইকে বোকা বানাতে পারি, কিন্তু সৃষ্টিকর্তাকে ফাঁকি দেওয়া তো আর সম্ভব নয়। তিনি আমাদের প্রতিটি কাজ, এমনকি আমাদের মনের ভেতরের একদম গোপন অবস্থাও পুরোপুরি জানেন। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? আমাদের বর্তমান সামাজিক বাস্তবতা আর একজন প্রকৃত মুমিনের চরিত্রের মধ্যে আসলে আসমান জমিন ফারাক।
একদিকে আমাদের ওই সামাজিক দ্বিচারিতা, যেখানে নিজের লোক অন্যায় করলে আমরা চুপ থাকি আর অন্য কেউ করলে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু অন্যদিকে রয়েছে একজন মুমিনের আসল চরিত্র। একজন মুমিন কখনোই এমন দ্বিমুখী হতে পারে না। তাকে সবসময় অটল সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। মানুষটা যেই হোক না কেন, নিজের লোক বা অন্য কেউ, সত্যের পক্ষে থাকাটাই হলো মুমিনের একমাত্র কাজ। তাই চলুন না, আজ আমরা সবাই মিলে একটা সম্মিলিত অঙ্গীকার করি। আমরা প্রতিজ্ঞা করি যে পরিস্থিতি যাই হোক, আমরা ন্যায় বিচারে অটল থাকব। আমরা একদম নির্ভয়ে সত্যের পক্ষে কথা বলবো। কে অন্যায় করেছে তার পরিচয় না দেখে অন্যায়ের বিরুদ্ধে শক্তভাবে রুখে দাঁড়াব। আর এই সবকিছু আমরা কোনো পার্থিব লাভের জন্য করব না, করব কেবল একটিমাত্র উদ্দেশ্যে, সৃষ্টার সন্তুষ্টি অর্জনের জন্য। আজকের এই আলোচনাটা শেষ করার আগে একটা খুব শক্তিশালী প্রশ্ন আমাদের নিজেদেরকে করা উচিত। একটু গভীরভাবে ভেবে দেখুন তো, আমাদের এই নীরবতা বা এই পক্ষপাতিত্ব কি আমাদেরকে সেই অন্যায়েরই সহযোগী করে তুলছে না, যে অন্যায়টাকে আমরা মন থেকে তীব্রভাবে ঘৃণা করি? এই প্রশ্নটা রইল। আসুন আমরা একটু নিজেদের দিকে তাকাই এবং নিজেদের পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সত্যর পথে চলার এবং ন্যায় বিচারে অটল থাকার তৌফিক দান করুন। আমিন।